হ্যালো বন্ধুরা, রূপসী ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা দেব সেটা অনেক দিন আগের, মানে শীতের সময় আমরা জানুয়ারি মাসে গেছিলাম ডায়মন্ড হারবার মামাবাড়ির ফুল ফ্যামিলির সঙ্গে। মানে মামারা, মাসি সবাই, মানে 2-3 মামা মাসি সবাই মিলে আমরা গেছিলাম ডায়মন্ড হারবার ঘুরতে। ওখানে পিকনিক করতে, অ্যাকচুয়ালি পিকনিক মানটাও না, আমরা ঘুরতেই গেছিলাম, কারণ আমরা ওখানে রান্নাবান্না করে খাবারের ব্যবস্থা নিয়ে যাইনি, আমরা কিনে খাবো সেই জন্য গেছিলাম যে আমরা ঘুরতে যাই, ওখান থেকে কিনে দুপুরবেলা খেয়ে আমরা বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসবো। কোনো দিনও যাইনি ডায়মন্ড হারবার, সবার কাছে শুনি খুব ভালো জায়গা, তাই জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম। একদম সকালবেলা তো বেরোলাম, মানে 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি থেকে আমি তো 5:30টার সময় বেরিয়েছিলাম, বাট সবাই একসাথে হব তারপরে তো যাব, সেই জন্য ট্রেনটা মিস করেছিলাম, তো পরের ট্রেনে যাওয়া হলো। যাই হোক, আমরা এখন শিয়ালদা যাচ্ছি। শিয়ালদা থেকে আমরা বজবজ লোকাল ধরবো, যেটা সাউথের দিকে যে প্ল্যাটফর্মগুলো আছে ওখান থেকে আমরা কিন্তু বজবজ লোকাল ধরে দেখো চলছি। একদম ট্রেন ফাঁকা ছিল, ওদিকের ট্রেন ভীষণ একদমই ফাঁকা ছিল না, তো আমরা চারিদিকের দেখতে দেখতে সিনারিগুলো যাচ্ছি। আমরা কোনো দিনই ওদিকটায় যাইনি, ওদিকে ট্রেনে উঠিনি কোনো দিনও, এই ফার্স্ট টাইম ওদিকের ট্রেনে উঠলাম। আর ওদিকটা না প্রচুর গ্রাম, কি সুন্দর লাগছিল গ্রামের পরিবেশটা। এই আমরা গল্প করতে করতে চলে আসলাম, নেমে পড়লাম আমরা ডায়মন্ড হারবার স্টেশনে। ওখান থেকে একটুখানি হেঁটে গেলেই, মানে 2 মিনিটও না, হেঁটে গেলে বাস স্ট্যান্ড, বাস স্টপেজ। ওখান থেকে আমরা বাসে করে রওনা দিলাম ডায়মন্ড হারবার, যেখানে পিকনিক স্পটটা আছে ওখানের উদ্দেশ্যে। দেখো যাচ্ছি, আর যাওয়ার সময় একদম সাইড থেকে যেটাই আমরা যাব সমুদ্র আর নদীর মিলিত স্থান, ওটা মানে হালকা ওখানে কিন্তু ঢেউও দিচ্ছিল, আবার কিন্তু ওটা রিভার মানে নদী। তো দেখো আমরা ওখানে পৌঁছে গেলাম, ওখানে গিয়ে টিকিট কাটলাম, ওখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, তো টিকিট কেটে ঢুকলাম। প্রচুর ভিড়, প্রচুর মানুষ দলে দলে আসছে, আর এখানে পিকনিক করার জন্য সবাই দেখো পিকনিক করছে। আর আমরা তো ঘুরতে এসেছি, আমরা দেখো খাবার নিয়ে এসেছিলাম, সকালের খাবারটা। আমরা পৌঁছে এখানে এত সুন্দর, না কি বলবো, চারিদিকটা তোমরা একবার হলেও যেও, এখানটায় ভীষণ সুন্দর। তো আমরা তো প্রচুর ফটো তুলেছি, ফটো তুলে সেখানে রিলস বানালাম, ফটো তুললাম, তারপর একটু ভিডিও করলাম। দেখো চারিদিকটা। আমার মেয়ে, ভাইয়ের ছেলে আর আমার মামার মেয়ে, 3জনে দেখো ওরা এটাই চড়বে। তো চড়লো, আমি তো ভাবছিলাম ভয় পাবে, তো একটুও তো ভয় পাচ্ছেই না, অনেক জোরে জোরে দোলাচ্ছিল ওদের, দেখে তো ভীষণ ভালো লাগছিল। আমি ভিডিওটা করে নিলাম, আর আমি বলছিলাম যদি আমাদের চড়তে দিত একটু বড়দের, কিন্তু বড়দের ওখানে চলারটা ছিল না। আমার তো এইসব করতেই ভালো লাগে, বেশ বাচ্চাদের মতন, বাচ্চাদের ভাবে মিশতে ভীষণই ভালো লাগে। তো ওরা চড়ে নিল, 20 টাকা করে নিল চড়ার জন্য। এবার আমরা আরও সামনের দিকে এগোলাম। এখানটায় দেখো হালকা হালকা ঢেউ হচ্ছে, আর এখানে না কাজু বাদাম গাছ আছে। আমি তো কতগুলো কাজু বাদাম ছিঁড়েছি হাত দিয়ে লাফিয়ে লাফিয়ে। আর জলটা এতটা স্বচ্ছ ছিল, আমি তো ওখান থেকে না ঠাকুর ঘরের জন্য জলও নিয়ে এসেছিলাম, ঠাকুর ঘর আর দোকানের জন্য। ঠাকুমার কাছে শুনেছিলাম যেখানে গঙ্গা আর সমুদ্র, মানে নদী আর সমুদ্র মিলিত হয় যেখানে, সেই জলটা কিন্তু ঘরের জন্য খুবই শুভ, ভালো, তাই জন্য আমি বোতলে ভরে জল নিয়েও এসেছিলাম বাড়িতে। আমি দোকানে প্রতিদিন ওটা ছড়াই। আর ওপাশে দেখো, মানে অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই পিকনিক স্পটটা, আর এখানে পুরো এই নদীর চারিদিক থেকে কিন্তু সবাই পিকনিক করছে। ওই দিকে দেখো কত মানুষ পিকনিক করছে। এই ভেতরে কিন্তু গ্রামও আছে, আমরাও গ্রামও ঘুরতে গেছিলাম। আমার মা নেই, কিন্তু আমার মামাবাড়ির ফ্যামিলি
আমাদের ভীষণ ক্লোজ। আমরা সব সময়, আমি তো প্রায় যাই বললেই চলে মামা বাড়িতে। আর সবাই একসাথে আমরা ঘুরতেও যাই। তার সাথে আমার ভাইয়ের বউও ছিল, আমার ভাইয়ের বউ এসেছিল, ও আমার মামা বাড়ি যেতে খুব পছন্দ করে। এখানে দেখো চপ বিক্রি হচ্ছে, এত বড় বড় চপ ছিল না, 10 টাকা পিস, কিন্তু অনেক সাইজে বড়। সেই চপ খেলাম আমরা। তারপর এখানে দেখো, গ্রাম গ্রাম তো, এখানে বাড়ির মধ্যেই এরা দেখো গুড় বানাচ্ছে, ভীষণ খাঁটি গুড়। মানে আমরা যদি এবার আবার যাই না, তো ওই গুড় মাস্ট আনবই আনবো, এত ভালো গুড়। আমি তো অনেকটা নিয়ে এসেছিলাম, মামা মাসিরাও অনেকটা করে নিয়ে এসেছিলো, মানে আমি তো 4 কেজি 5 কেজি নিয়ে এসেছিলাম। এত ভালো ছিল গুড়টা, এবার গেলেও আবার নেব। সবাই পিকনিক করছে, মজা করছে। তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, দেখো কত সুন্দর সুন্দর ফটো তুলেছি সবাই মিলে। তারপর আমরা কিন্তু বিরিয়ানি খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, সবাই কিন্তু একটা লাইক, সুন্দর করে একটা কমেন্ট, আর কিন্তু শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে একটু ফলো করে দিও। আর অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।